বলছিলাম আপনি এই বলরামপুর হাট কতদিন থেকে আসছেন? ইয়ার আগে প্রায় ধরুন না 25 বছর। 25 বছর। আচ্ছা, এই হাট কতটা পুরনো হতে পারে? এটা তো আমরা আজ 25 বছরে দেখছি, তার থেকে আরো কমসে কম প্রায় ধরুন না 50 বছর। 50 বছর। আচ্ছা আচ্ছা। মানে আগের তুলনায় হাট এখন কতটা উন্নত? আগে থেকে বহুত উন্নত। এই বছর দামটা আছে একটু। আচ্ছা আচ্ছা। এত এই বছর যে সবজির দাম আছে অনেক কিন্তু বেশি আছে, কিন্তু কেন এই দামটা কেন? এই দামটা দেখো, এই জলের সব বৃষ্টি সব লেগলো না, এই জন্য। বলি কাউ কত করে ধনে পাতা? 10 টাকা একটাড়ি, 10 টাকা একটাড়ি। তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি বলরামপুর হাট। আর প্রতি মঙ্গলবার দিন এই বলরামপুরে খুব সুন্দর কিন্তু হাট বসে। আজকে আমি আপনাদেরকে বলরামপুর হাট দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, আর দেখা যাক এই বলরামপুর হাট কেমন বসে, কি কি পাওয়া যায় পুরোটাই। তো চলো চলা যাক। বলরামপুর হাট পুরুলিয়া জেলার এক উন্নত মানের হাটের মধ্যে এক হচ্ছে এই বলরামপুর হাট। বহু পুরনো এই হাট সপ্তাহে মঙ্গলবার দিন বসে। এখানে বহু আশেপাশের মানুষ আসেন এবং তাদের দৈনিক দিনের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন। এটা শুধু হাট নয়, আশেপাশে মানুষের জন্য একমাত্র ইনকামের জায়গা, যেখান থেকে বহু মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। তো বন্ধুরা, জাস্ট আমরা বলরামপুর হাটে ঢুকলাম। আর এই হচ্ছে বলরামপুর হাট। হাটটা কিন্তু খুব সুন্দর, চারপাশে খুব সুন্দর সুন্দর মার্কেট বসার জন্য জায়গা করা আছে, ঠিক আছে। আর চারপাশে খুব সুন্দরভাবে কিন্তু হাট বসেছে। আর জাস্ট এখানে দেখো, ঢুকতেই এইদিকে একটা জায়গা রয়েছে এবং অনেক বড় কিন্তু হাট। আর চার পাঁচটা অনেক জায়গা জুড়ে কিন্তু হাটটা। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এখানে কাকু ফ্রেশ ফ্রেশ ধনে পাতা বিক্রি করছে। বলি কাকু কত করে ধনে পাতা? 10 টাকা একটাড়ি, 10 টাকা একটাড়ি। একটা ফ্রেশ একদম ধনে পাতা আছে বন্ধুরা। বলি কাকু বাড়ি কোথায় আপনার? বাড়ি ছোট খেতে। এটা কি আপনার চাষের ক্ষেতের? চাষের নিজের চাষের, নিজের? নিজের চাষের ক্ষেতের। দেখতে পাচ্ছ গাজর রয়েছে, এখানে বাঁধাকপি, ফুলকপি, বিনস, এখানে টমেটোর। বলছিলাম কাকু টমেটোর কত করে? টমেটো 50 টাকা কিলো। 50 টাকা। আচ্ছা, বিম কত করে রয়েছে আজকে দাম? 60 টাকা কিলো। 60 টাকা। আর এই যে মানে ছোট ছোট কপি গুলো, বাঁধাকপি গুলো আধা কিলো 25 টাকা কিলো, আধা কিলো 15। 1 কিলো 25। এটা কি দেশি কপি? দেশি কপি। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ বাঁধা, যে ছোট ছোট বাঁধাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো দেশি বাঁধাকপি, ঠিক আছে। গাজর কি রেট রয়েছে? গাজর 30 টাকা কিলো দিচ্ছে। আচ্ছা। সো বন্ধুরা, এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা হচ্ছে কিন্তু সবজির বাজার, ঠিক আছে। এখানে খোলা সবজি পাওয়া যায়। আর এই বলরামপুর হাটেই কিন্তু থক বিক্রি হয় সবজির। হ্যাঁ, অনেক বড় কিন্তু সকালে বাজার বসে সবজির। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সিমটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু সিমটা আছে। বললে সিম কত করে দিচ্ছ? 80 টাকা। 80 টাকা। 80 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় আপনার? এই সাগমা ডুমারি। আচ্ছা আচ্ছা। এটা কি আপনার মানে আপনার চাষের? হ্যাঁ, চাষের বটে, বাড়িয়ে দেওয়া আছে। মানে এই বছর সিমের কি অনেক দাম নাকি? এই বছর দামটা আছে একটু। আচ্ছা আচ্ছা। এত এই বছর যে সবজির দাম আছে অনেক কিন্তু বেশি আছে, কিন্তু কেন এই দামটা কেন? এই দামটা দেখো, এই জলের সব বৃষ্টি সব লেগলো না, এই জন্য এই সবগুলা পেকে আছে। আচ্ছা আচ্ছা। এই সবজি সব করে বৃষ্টি নিয়ে গেল চলেছে। আর জাস্ট মানে সিমটা দেখো বন্ধুরা, খুব সুন্দর। আর এখানে পালক রয়েছে, পালকটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এইখানে দেখো বিক্রি হচ্ছে কিন্তু বাঁধাকপি রয়েছে, আর ফ্রেশ ফ্রেশ সবজি রয়েছে, সবকিছু একদম টাটকা সবজি। বহু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, পশুপালক, ছোট ব্যবসায়ী এবং হস্তশিল্পের কাছে এটি সপ্তাহের একমাত্র রোজগারের মাধ্যম। বহু গরিব পরিবারের সংসার এই হাটের বিক্রয়ের উপর নির্ভর করে। এখানে হাটটা এসে কিন্তু খুব ভালো লাগলো। একটা উন্নত মানের একটা হাট কিন্তু পুরুলিয়া জেলার মধ্যে একটা সব থেকে বড় হাট এবং খুব উন্নত মানের হাট এই বলরামপুর হাট। এই যে এই দিকটা রয়েছে, এই দিকটা হচ্ছে কাপড়ের বাজার। দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু কাপড় বিক্রি হচ্ছে। আর খুব সুন্দর ভাবে কিন্তু এখানে দোকানপাট যেগুলো লাগা রয়েছে, মানুষের হাঁটা চলার যে রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। আর দোকান ওপরে ওপরে পুরো সেকশন বাই সেকশন
দোকান লাগা রয়েছে। আর এখানে বন্ধুরা এখন আমরা হাটের মধ্যে রয়েছি, ঠিক আছে। আর এখানে খুব সুন্দর ভাবে ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ। বলছিলাম ব্ল্যাঙ্কেটের কি কি দাম রয়েছে? এই 450, 500, 600 যেটা যেমন আচ্ছা আচ্ছা, মানে সাইজ যেমন তেমন দাম নাকি? সাইজ অনুপাতে দাম। আচ্ছা আচ্ছা, ব্ল্যাঙ্কেট ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে? এই চাদর পাওয়া যাবে আচ্ছা এখন শীতকালের আচ্ছা সিজন ওয়াইজ। আচ্ছা, মানে সিজন ওয়াইজ জিনিস পরিবর্তন হয় না? হ্যাঁ জি জি। আচ্ছা আচ্ছা, বলছিলাম আপনি এই বল্লামপুর হাট কতদিন থেকে আসছেন? ইয়ার আগে প্রায় ধরুন না 25 বছর। 25 বছর। আচ্ছা, এই হাট কতটা পুরনো হতে পারে? এটা তো আমরা আজ 25 বছরে দেখছি, তার থেকে আরো কমসে কম প্রায় ধরুন না 50 বছর। 50 বছর। আচ্ছা আচ্ছা, মানে আগের তুলনায় হাট এখন কতটা উন্নত? আগে থেকে বহুত উন্নত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাটটা কিন্তু অনেক বড় রয়েছে। আর মানে আরো একদিকে কিন্তু হাট রয়েছে, মানে বিভিন্ন সেকশন বাই সেকশন আছে হাটগুলো, ঠিক আছে। কোনো দিকে কাপড়ের, কোনো দিকে সবজির, কোনো দিকে আড়ত, মানে অনেক বড়। পুরুলিয়ার বিগেস্ট হাটের মধ্যে যদি একটা হাট বলা যায় তাহলে এই বল্লামপুর হাট হবে। মানে যে দিকটায় রয়েছি সেদিকটা কিন্তু প্রচন্ড জায়গা জুড়ে কিন্তু চপ্পল জুতো বিক্রি হচ্ছে। বলছিলাম দাদা কি কি বিক্রি করছো? আচ্ছা আচ্ছা, কিরকম দাম রয়েছে চপ্পল জুতোর? দাম তো এক রকমের নাই, সব অনেক রকমের দাম। অনেক রকমের দাম রয়েছে। আচ্ছা, বাড়ি কোথায়? এই বল্লামপুরের হাট কতদিন আসছে? আমার এই 32 বছর থেকে। 30-32 বছর ধরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বয়স তো অত নাই বোঝা যাচ্ছে। না না, আমার বয়স হচ্ছে 38-40 বছর। আচ্ছা আচ্ছা, এর আগে বাড়ির কেউ আসতো নাকি? হ্যাঁ, এর আগে আমার বাবা আসতো। এখন আপনি আসছেন নাকি? আর তো বন্ধুরা এখন আমরা যেদিকে রয়েছি আমাদের চাষবাসের যে সামগ্রী, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ জোয়াল রয়েছে, ঠিক আছে। এটাকে কি বলে? ষাঁড়। ও, এটা ষাঁড় রয়েছে। আর এখানে কুড়ালের ব্যাট রয়েছে, ঠিক আছে। এখানে কাঠের সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কাকু কিন্তু এখানে কাঠের যে ব্যাট রয়েছে। কি ব্যাট বানাচ্ছো? কি ব্যাট বানাচ্ছো? কোদালের ব্যাট। আচ্ছা আচ্ছা, বলছিলি বল্লামপুর হাট কতদিন লে আছো? তাও মোটামুটি 40 বছর। এই হাটটা কতদিন পুরানো হতে পারে? দীর্ঘদিন দীর্ঘদিন রামপুর হাট দীর্ঘদিন। দীর্ঘদিনের হাট। মোটামুটি 100-200 বছর হবে কি? মোটামুটি 150 ধরুন না। 150 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে তো বন্ধুরা এখন একটা কাকা এখন এইখানে বলে কি 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 বানাচ্ছো? এরা কুড়ার ব্যান্ড বাপ। পুরার ব্যাট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এই পাড়কর 10টি। আচ্ছা, প্রতি হাটে কি আছো এখানে? হ্যাঁ, প্রতি হাটে 10টি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর বলি ব্যাট ব্যাট কুড়ার ব্যাটের কিরকম দাম আছে? 50 টাকা, 60 টাকা। আচ্ছা, কি কাঠের হবে? হেসাল গজ। আচ্ছা আচ্ছা, হুম, বলি এই হাট কতদিন লে আসছো? আজ 30 বছর। 30 বছর। হ্যাঁ আচ্ছা, প্রতি মঙ্গলবার কি এই হাট আসা হয়? হ্যাঁ, প্রতি মঙ্গলবার, প্রতিদিনকে আসা হয়, হাট লাগে না। মঙ্গলবার মঙ্গলবার আসা হয়। আচ্ছা আচ্ছা, আপনি মানে এই কাঠ মানে কাঠের এই সামগ্রী বাদ দিয়ে আর কি কাজ করেন? চাষের কাজ করে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ সব কিন্তু শুকনো মাছ কি বিক্রি হচ্ছে। এইদিকে এসো একটু কুটুম, এইদিকে দেখতে পাচ্ছ এইখানে এটা কি মাছ? এটা পুঁটি মাছ। এইটা হচ্ছে ইচলা মাছ। এটা কি মাছ? পোনা বাচ্চা। আর এই যে ছোট ছোট মাছগুলো এগুলো কি মাছ? ডাঁড়িকা মাছ। আর এইটা ছোট ছোট চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এই হাটে আমি কিন্তু আরো অনেক হাট ঘুরেছি, কিন্তু এই হাটে আমি প্রথমবার দেখলাম যে এখানে আমাদের বলরামপুরেও কিন্তু হাটে শুকনো মাছ বিক্রি হয়। আমি বিশেষ করে এগুলো সাউথ ইন্ডিয়ান ওই দিকে দেখেছিলাম যে শুকনো মাছ বিক্রি হয়, কিন্তু এই যে মাছগুলো এগুলো কিন্তু আমাদের বলরামপুর পুরুলিয়াতেও পাওয়া যায়। বলছিলাম এই মাছগুলো কোথা থেকে আনেন? এটা আমি চকরধরপুর থেকে আনি। চক্রধরপুর। আচ্ছা আচ্ছা, কি দাম রয়েছে? দাম ওই 150-200। আচ্ছা আচ্ছা, পুঁটি মাছ যে শুকনোটা আছে ওটা কত দাম? 200।
আচ্ছা আচ্ছা, আর এইটা ডাঁড়কা মাছটা? মাছটা 300 300। আর এই মাছটা কত? 250 250। আচ্ছা আচ্ছা, আর এই যে ইচলা মাছ শুকনোটা রয়েছে 200 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন মাছের বিভিন্ন রেট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই চ্যানেলটা ফলো করে নেবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।